দীনবন্ধু মিত্রের আলোচনায় আমরা প্রথমেই তার জীবন সম্পর্কিত নানা তথ্য দেখে নেব। দীনবন্ধু মিত্রের জন্ম 1238 বঙ্গাব্দে, কিন্তু তার পুত্র ললিতচন্দ্র মিত্রের মতে এই সময়কাল 1236 বঙ্গাব্দের চৈত্র মাস। তার জন্মস্থান নদিয়ার চৌবেরিয়ায়। এই চৌবেরিয়া ছিল দীনবন্ধু মিত্রের মামার বাড়ি বা মাতুলালয়ে। তাদের আদি নিবাস ছিল 24 পরগনার বেলিনী গ্রাম। পিতার নাম কালাচাঁদ মিত্র এবং তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্ব নারায়ণ। সম্প্রতি এই বিষয়টি নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। তো এই বিষয়ে আমি আমাদের চ্যানেলে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম ও ছদ্মনাম বিষয়ক একটি ভিডিও আপলোড করেছি। আগ্রহীরা সেই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওতে প্রামাণিক তথ্যযোগে তাঁর প্রকৃত নাম কী বা ছদ্মনাম কী এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এর পরের তথ্য আমরা দেখে নিই। তাঁর অন্যান্য ভাই কেশবচাঁদ, যাদবচাঁদ, সুখময়, নরেন্দ্র ও নরনারায়ণ। তাঁর শিক্ষা হেয়ার সাহেবের স্কুলে এবং পরবর্তীকালে হিন্দু কলেজে 1850 খ্রিস্টাব্দে। এই হেয়ার স্কুলে পাঠরত অবস্থায় 1846 খ্রিস্টাব্দে তিনি গন্ধর্ব নারায়ণ নামটি ত্যাগ করে দীনবন্ধু নাম গ্রহণ করেন। তো আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের ওই ভিডিওতে, যেটি আপনি ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখানে এর সাপেক্ষে যুক্তি বা বিভিন্ন প্রামাণিক তথ্য দেওয়া আছে। তার কর্মজীবনের সূচনা হয় পাটনায় পোস্টমাস্টার হিসেবে 1855 খ্রিস্টাব্দে। দীনবন্ধু মিত্রের বিবাহ হয় 1855 খ্রিস্টাব্দে বাঁশবেরিয়ার কালিদাস সরকারের কন্যা অন্নদা সুন্দরী দেবীর সঙ্গে। 1871 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তাকে রায়বাহাদুর উপাধি দেয়। তার ছদ্মনাম কস্যচিৎ পথিকস্য। তার বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ ঘটছে ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন পত্রিকায় একটি কবিতা রচনার মধ্য দিয়ে, যে কবিতার নাম মানব চরিত্র। পাশে দেখুন সূত্র উল্লেখ করে দেওয়া হয়েছে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সাহিত্য সাধক চরিতমালা গ্রন্থে এই কথাটি বা এই তথ্যটি আমাদের জানিয়েছেন। 1873 খ্রিস্টাব্দের 1 নভেম্বর দীনবন্ধু মিত্র ইহলোক ত্যাগ করেন। এবার আমরা তার গ্রন্থাবলী সম্পর্কে দেখে নেব। দেখুন, এখানে ভাগ করে দেওয়া হয়েছে নাটক, প্রহসন, কাব্য, কবিতা এবং গল্প উপন্যাস। তো প্রথমে নাটক। নীলদর্পণ 1860, নবীন তপস্বিনী 1863, লীলাবতী 1867, কমলে কামিনী নাটক 1873। প্রহসন বিয়ে পাগলা বুড়ো 1866, সধবার একাদশী 1866। যদিও এটিকে প্রহসন বলা হবে নাকি নাটক বলা হবে এ নিয়ে নানা মতভেদ আছে। জামাই বাড়ি 1872, কুঁড়ে গরুর ভিন্ন গোট, এটার আমরা কোনো সাল তারিখ পাইনি, যদি পরবর্তীতে পাই নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। কাব্য কবিতার মধ্যে সুরধ্বনি কাব্য, যেটি দুটি ভাগে প্রকাশিত। প্রথম ভাগ 1871 খ্রিস্টাব্দ, দ্বিতীয় ভাগ 1876 খ্রিস্টাব্দ। দ্বাদশ কবিতা 1872 খ্রিস্টাব্দ। গল্প উপন্যাসে জমালয়ের জীবন্ত মানুষ এবং পোড়া মহেশ্বর, এই দুটিরই আমরা রচনাকাল বা প্রকাশকাল পাইনি। এরপরে তার যে গ্রন্থগুলি, সেই গ্রন্থ কোন গ্রন্থ কাকে উৎসর্গ করা হয়েছে তা একবার দেখে নিন। নবীন তপস্বিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। বিয়ে পাগলা বুড়ো সারদা প্রসন্ন মুখোপাধ্যায়কে, লীলাবতী গুরুচরণ দাসকে, জামাই বাড়ি রাসবিহারী বসুকে, কমলে কামিনী নাটক যতীন্দ্রমোহন ঠাকুরকে, সুরধ্বনি কাব্য মহেন্দ্রলাল সরকারকে, দ্বাদশ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপরে আমরা দীনবন্ধু মিত্রের
জনপ্রিয় এবং সর্বাধিক জনশ্রুত নাটক নীলদর্পণ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। নীলদর্পণ 5 অঙ্কের নাটক। 1267 বঙ্গাব্দে ঢাকা থেকে নাটকটি প্রকাশিত হয়। আখ্যাপত্রে লেখা ছিল, নীলদর্পণং নাটকং নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর ক্ষেমং করেন কেনচিৎ পথিকেনাভিপ্রণীতং। গ্রন্থের ভূমিকা অংশে কস্যচিৎ পথিকস্য নামে লেখা হয়েছে, নীলকর নিকরে নীলদর্পণ অর্পণ করিলাম। নাটকটি কলকাতা থেকে নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে এর নেটিভ দ্বারা ইংরেজিতে অনুবাদ করা হয়। এই নাটকে নীলকর সাহেবদের অত্যাচারের একটি পরিবারের চরম বিপর্যয়ের কথা বাস্তবসম্মতভাবে নাট্যকার বর্ণনা করেছেন। বঙ্কিমচন্দ্রের মতে নীলদর্পণ নাটকের নাট্যকাহিনীর পশ্চাতে আছে নদিয়ার গুয়াতেলি গ্রামের মিত্র পরিবারের কাহিনী। নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব, ক্ষেত্রমণি, সাধুচরণ, তোরা। নাটকের ভাষা, এই নাটকে দীনবন্ধু উচ্চ শ্রেণীর চরিত্রের মুখে সাধু ভাষার সংলাপ ব্যবহার করেছেন, কিন্তু নিম্ন শ্রেণীর চরিত্রগুলির জন্য গ্রাম্য কথ্য ভাষা এবং তা মূলত নদিয়া, যশোহর, খুলনা অঞ্চলের কৃষক সমাজের ভাষা ব্যবহার করা হয়েছে। বঙ্কিমচন্দ্র এই নাটক সম্পর্কে বলেছেন, বাংলার আঙ্কেল টমস কেবিন। আমরা পরবর্তীতে নীলদর্পণ নাটক বা তার অন্যান্য নাটকগুলি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যসহ আলোচনা করতে পারি যদি আপনারা তা চান। তো আপনারা কমেন্টে সেটা জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এই অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।